উত্তরবঙ্গর দুপাশের সবুজ দিগন্ত, তার মাঝখান দিয়েই ছুটে চলেছে আমার নর্থ স্টার, আমাদের গন্তব্য দার্জিলিং। দূরে মেঘে ঢাকা পাহাড়গুলো যেন হাত বাড়িয়ে ডাক দিচ্ছে, হিমালয় যেন নিজেই আহ্বান জানাচ্ছে আমাদের। কিন্তু সেই আহ্বানের নিচে লেখা আছে একটা ছোট্ট সতর্কবার্তা, পাহাড়ে বৃষ্টি এখনো বিরাজমান। তাহলে কি এবারও কাঞ্চনজঙ্ঘা দেখা হবে না? জানি না সামনে কি অপেক্ষা করছে, কিন্তু এটা বুঝতে পারছি যে এই ট্রিপটা অসাধারণ হতে চলেছে। শুরু হলো চড়াই। যত উপরে উঠছি সূর্য যেন লুকোচুরি খেলছে আমাদের সাথে। পাহাড়ের সবুজ যেন আরো গভীর হয়েছে, দেখে মন ভরে যাবে। মনে হয় বর্ষা তার কাজটা নিখুঁতভাবেই করে গেছে এবার। যতবারই এই চা বাগানের মধ্যে দিয়ে যাই মনে হয় যেন নতুন করে দেখছি। কি সুন্দর না এই জায়গাটা। কার্শিয়াং ওঠার পথে একটা ভিউ পয়েন্টে একটু দাঁড়ালাম। গাড়ি আবার যেই চলতে শুরু করলো বুঝতে পারলাম যে রাস্তাটাই কিন্তু বেশ চড়াই। প্রতিটি বাঁকে দেখতে পাচ্ছি মেঘগুলো আরও কাছে চলে আসছে। এই সবুজ পাহাড়, চা বাগান আর মেঘের মিলেমিশে যাওয়া এক মায়াবী পরিবেশ তৈরি হয়েছে, এবং প্রকৃতির এই ক্যানভাসের একটা ছোট্ট অংশ হতে পেরে খুব ভালো লাগছে। ব্রেকফাস্ট করতে দাঁড়ালাম মার্গারেটস ডেকে। দারুণ একটা রেস্টুরেন্ট, সুস্বাদু খাবার, সুন্দর পরিবেশ। চা সম্পর্কে জানতে চাইলে এখানে অনেক তথ্য পাওয়া যায়। এখান থেকে পুরো ভ্যালিতে ছড়িয়ে থাকা চা বাগানের দৃশ্যটা সত্যিই অপূর্ব। আমাদের ভাগ্য ভালো, আমরা কয়েক মিনিটের জন্যই সেই দৃশ্যটা দেখতে পেয়েছিলাম, কারণ কিছুক্ষণের মধ্যেই মেঘগুলো হঠাৎ যেন রেগে গিয়ে পাহাড় বেয়ে উপরে উঠে এলো। তারপরেই শুরু হলো বৃষ্টি। প্রথমে একটু চিন্তা হচ্ছিল, কিন্তু একটু পরে বুঝলাম এই বৃষ্টিটা তো আমাদের সফরেরই অংশ। মনে হচ্ছিল যেন বৃষ্টির মেঘগুলো আমাদেরকে ব্রেকফাস্টে জয়েন করতে এসছে। ব্রেকফাস্ট শেষ হতে না হতেই দূর থেকে একটা হুইসেল শুনলাম এবং একটা শিশুর মতো বাইরে দৌড়ে গেলাম। পাহাড়ের বুক চিরে ছোট্ট একটা ট্রেন ছুটে চলেছে। কি মজার না দৃশ্যটা। যতবার দেখি যেন বাচ্চা হয়ে যাই। যাই হোক, ফিরে এসে দেখি আমার ভাগ্নের কিছু বক্তব্য আছে। হ্যালো, হাউ আর ইউ ডুইং? ফাইন, হাউ আর ইউ? আই এম ফাইন। এনজয় করছিস? হ্যাঁ, এনজয় করছি। এটা কি, আমরা কোথায় এখন? আমরা এখন দার্জিলিং এ। চারদিকে মেঘ, চারদিকে ঘন জঙ্গল। তাই? হ্যাঁ, কি সুন্দর, অনেক বৃষ্টি হচ্ছে। ইয়েস। এবার আমরা হোটেলের দিকে যাব। ইয়েস। চলো সবাই বন্ধুরা, সবাই হোটেলে চলো। টাটা করে দে। টাটা, আপনারা দেখবেন। ওর এই রিয়াকশন দেখে আমরা সবাই চমকে গেছিলাম, কেউ এক্সপেক্ট করিনি। ভিডিওটা এতদূর দেখে থাকলে একটা হাই কমেন্ট করে দেবেন, ও দেখে খুব খুশি হবে। ব্রেকফাস্ট শেষ করে আমরা আবার উঠতে শুরু করলাম দার্জিলিংয়ের পথে। যত উপরে উঠছি রাস্তায় গাড়ির ভিড় তত বাড়ছে। বোঝাই যাচ্ছে যে সামনে একটা বিরাট জ্যাম পেতে চলেছি।
কিন্তু যেটা আমার কন্ট্রোলে নেই সেটার জন্য মন খারাপ না করে আমি ভাবলাম রাস্তায় পাওয়া এই এক্সট্রা সময়টুকু উপভোগ করা যাক। চা বাগানের এই মিষ্টি গন্ধ, ঠান্ডা ঠান্ডা হাওয়া, হালকা ঝিরিঝিরি বৃষ্টি, এগুলো পেয়ে ট্রাফিক জ্যামের জন্য কমপ্লেন করার কোনো মানে হয় না। একটু এগিয়েই জ্যামে আটকে পড়লাম, কিন্তু পাশ দিয়ে এই টয় ট্রেনের আনাগোনায় এন্টারটেনমেন্টের কোনো অভাব ছিল না। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কেন আমাদের ঐতিহ্য এই স্টিম ইঞ্জিনটাকে দেখলে বোঝা যায়, যেন অতীতের একটা টুকরো এখনকার সময় বেঁচে আছে। গাড়ির জ্যামের পাশাপাশি ট্রেনের জ্যাম সচরাচর কিন্তু সব জায়গায় দেখা যায় না। যাকগে, দার্জিলিং লোকোশেড পার হলাম, আর কিছু দূরই আমাদের হোটেল। অবশেষে পৌঁছলাম হোটেলে। রুমে ঢুকে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সেরে একটু ব্যালকনিতে গিয়ে বাইরের ভিউটা এনজয় করছিলাম। শরীর বেশ ক্লান্ত, তাই আজ আর কিছু করার প্ল্যান ছিল না। শুধু বাইরে তাকিয়ে দেখছিলাম কুয়াশার ভেতর দার্জিলিং ধীরে ধীরে আলোকিত হচ্ছে। পাহাড়ের কোলে আস্তে আস্তে রাত নেমে আসছে। গুড মর্নিং ফ্রম দার্জিলিং। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি আবছা মেঘের আড়ালে কাঞ্চনজঙ্ঘা দাঁড়িয়ে আছে। প্রাণ ভরে সেই দৃশ্য উপভোগ করলাম। আলসে একটা সকাল কাটিয়ে ভাবলাম অফবিট কিছু জায়গা ঘুরে দেখা যাক তাহলে। অফবিট বলতেই সবার আগে মাথায় এলো লেপচা জগতের নাম। দার্জিলিং শহর থেকে মাত্র 15 কিলোমিটার দূরে এ এক সত্যি অন্য জগৎ। শহরের কোলাহল পেছনে ফেলে এসে এই রাস্তায় দেখা মেলে সুবিশাল পাইন বনের, পাওয়া যায় বৃষ্টি ভেজা মাটির গন্ধ, এবং দেখা মেলে চারিপাশে ভেসে বেড়ানো মেঘের। এখানকার নীরবতা একদম অক্ষত।
প্রায় পবিত্র বললেই চলে। এই দেখো সবাই, চারদিকে পুরো জঙ্গল। একটু এক্সপ্লোর করব বলে জঙ্গলের পথ ধরে সোজা হাঁটা লাগালাম। অপূর্ব লাগছিল হেঁটে বেড়াতে। নিজের স্ট্রেস টেনশনকে জঙ্গলে ফেলে আবার গাড়ির দিকে হাঁটা লাগালাম। এখানে কিছুক্ষণ সময় কাটাবার পর মনটা কিন্তু বেশ হালকা লাগছে। আমার পরিবারের সবার লেপচা জগৎ খুব পছন্দ হয়েছে, তাই ওরা বায়না ধরেছে এরকমই যদি আরো কিছু জায়গা ঘুরে দেখা যায়। তাই আমি বললাম চলো তাহলে লামাহাটার দিকে এগোনো যাক। এই রাস্তায় চলতে চলতে মনে হচ্ছে এ যেন এক রূপকথার দুনিয়ার প্রবেশপথ। আমাদের কারোর সময়ের খেয়াল না থাকলেও আমাদের পেটের কিন্তু ঠিকই ছিল। পরে লামাহাটা পৌঁছে লোকাল একটা রেস্তোরাঁয় আমরা লাঞ্চটা সেরে ফেললাম। হোটেলে ফিরে এসে জানলা দিয়ে মেঘের এই ছুটে বেড়ানো দেখতে দেখতে বেশ সময় কেটে যাচ্ছে। কিন্তু দুদিন আগেই আমার জন্মদিন গেছে, তাই সবার ইচ্ছা দার্জিলিংয়ে এসছি যখন এখানেও একবার কেক কাটা হোক। তাই কেক কিনতে পৌঁছালাম প্লেনারিজে। রাশের চোটে ওদের স্টকের অবস্থা খুবই খারাপ, ফলে যা যা ছিল তার মধ্যেই কেনাকাটা করে মেলের একবার চক্কর মেরে আমরা আবার হাঁটা লাগালাম আমাদের হোটেলের পথে। দার্জিলিংয়ের এই মেঘলা আবহাওয়ায় আমার আজকের দিনটা শেষ হলো আপনজনেদের সাথে। সুপ্রভাত। আজ আমাদের দার্জিলিংয়ের দ্বিতীয় এবং শেষ দিন। সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি লেপচা জগতের দিকে, তবে এবার আরো গভীরে। জায়গার নাম মাঝিধুরা, পাইন বনের ভেতরে লুকিয়ে থাকা এক স্বর্গীয় প্রান্তর।
অসীম মাঠ, তার উপর দিয়ে বয়ে চলা মেঘ, আর চারিদিক জুড়ে নীরবতা। শব্দ বলতে শুধু বাতাসের। মুহূর্তের জন্য মনে হচ্ছে যেন কাশ্মীরের পেহেলগাম। তফাৎ শুধু এখানে কোনো ভিড় নেই। আবহাওয়া খামখেয়ালি হলেও এই জায়গার সৌন্দর্য অনস্বীকার্য। মনে মনে ঠিক করে ফেলেছি, আবহাওয়া যখন পরিষ্কার থাকবে এখানে আমি অবশ্যই ফিরে আসব। হোটেলে ফিরে দেখি দার্জিলিংয়ের এক ঝলমলে সকাল আমাদের অপেক্ষায় আছে। প্রাণ ভরে উপভোগ করলাম এই দৃশ্যটা। সবাই মিলে ঠিক করা হলো দার্জিলিংয়ের বাকি সময়টুকু মেলেই শপিং করে খাওয়া দাওয়া করে কাটানো হবে। চলুন তাহলে মেলটাও এক পাক ঘুরে আসা যাক। সবার রিকোয়েস্টে আমার বার্থডে ট্রিটটাও আমি গ্লেনারিজেই দিলাম। ভিতরে লাইভ জ্যাজ মিউজিক চললেও আমার মনটা কিন্তু সেই বাইরেই পড়েছিল। কিন্তু বৃষ্টি হওয়ার আশঙ্কায় বাইরে বসার আর রিস্ক নিইনি। খাওয়া দাওয়া সেরে মেলে কিছুক্ষণ সময় কাটিয়ে হোটেলে ফেরার পর এই কদিনের সবচেয়ে সুন্দর সূর্যাস্তর সাক্ষী হলাম আমরা। শেষ সন্ধ্যায় দার্জিলিং শহরও যেন রানীর সাজে সেজে আমাদের সাথে দেখা করতে এসছে, এবং এর সাথেই আমাদের এইবারের দার্জিলিংয়ের গল্প শেষ হচ্ছে। দেখা হবে আরও এক যাত্রায়। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।